নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা চলো, এখন তো প্রচুর বাজারে আম উঠেছে, তো আম দিয়ে আমি নানা ধরনের তোমাদের আইটেম দেখিয়েছি। তো আজকে আমি ভাবলাম যে একটু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফেলি। খুব গরম পড়েছে, তো চলো এবার আমি তোমাদেরকে ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাই। কি কি লাগছে চলো দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি গ্যাসে 2 কাপ দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমার জাল হয়ে গেছে। এবার আমি দেব, যে কাপে দুধ মেপে দিয়েছি ওই কাপেরই হাফ কাপের বেশি গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিতে হবে বন্ধুরা, যে কাপে আমি দুধ দিয়েছি ঠিক ওই কাপের পরিমাপে আমি 1 কাপ নয় কিন্তু হাফ কাপের বেশি দেখো চিনি দিলাম। কারণ আমার আমটা খুব মিষ্টি, সেজন্য আমাকে চিনিটা একটু কম দিলেও হবে। তোমাদের যদি আমটা টক থাকে তাহলে তোমরা চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। ঘরে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে চিনিও দিতে হবে না, কনডেন্স মিল্ক দিলেই হবে। তো আমার দুধটা এদিকে একটু ফুটতে থাক। এদিকে আমি কি করব দেখো বন্ধুরা, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো তো আমার অবশ্যই লাগছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর দেখো 3টে আম নিয়েছি। এবার আমি এই আমটা মিক্সিং জারে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। দেখো আমি আমের পিউরিটা করে নিয়েছি, দেখেছো। এইবার আমি যে দুধটা করেছিলাম, দুধটা কত ঘন হয়ে গেছে দেখো। এটাকে আমি 10-15 মিনিট ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই সব কিছুকে একবার মিক্সিতে নেড়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার ম্যাঙ্গো পাল্প আর দুধের যে ইয়েটা করেছিলাম মিশ্রণটা খুব সুন্দর হয়ে গেছে, দেখো এরকম হয়েছে দেখতে। এবার আমি এই যে আমার আইসক্রিমের মলগুলো রয়েছে তার মধ্যে এখন ঢেলে দেব। দোকান থেকে এখন আর ম্যাঙ্গো আইসক্রিম কেনার কোনো প্রয়োজন নেই, তোমরা বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলতে পারবে খুব কম সময়ে এবং কম খরচ। সব থেকে বড় কথা, কম সময় লাগে, ফাটাফাট বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা দেখো আমার আইসক্রিম ঢালা হয়ে গেছে। এবার আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে এটাকে র্যাপ করে দিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে দেবে, তাহলে বাটিগুলো কোথায় আছে সেটা বোঝা যাবে। আমার আরও কিছুটা বেঁচে গেছে, তো আমি ছোট দুটো আইসক্রিমের বাটিতে এটা ঢেলে দিলাম। এভাবে সুন্দরভাবে মুড়ে দেবে যাতে ভেতরে আইস না ঢুকতে পারে। এবার বন্ধুরা দেখো, আমি আমার একটা ছুরি দিয়ে এই জায়গাটা একটু ফুটো করে নেব, যাতে আমি স্টিকগুলো ঢোকাতে পারি। ঠিক মিডিলে ফুটোটা করবে, তাহলে স্টিকগুলো মিডিলে থাকবে। এইভাবে আমি স্টিকগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে এই আইসক্রিমটা ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। বন্ধুরা দেখতে পেলে কত সহজে আমার এই আইসক্রিমটা তৈরি হয়ে গেল। এবার আমি 10-12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব, তারপরে আবার ফিরে এসে তোমাদের দেখাবো কেমন তৈরি হলো আইসক্রিমটা। তো চলো ফ্রিজে ঢুকিয়ে দিই এবার। বন্ধুরা দেখো, আমি 12 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। এই যে আমার আইসক্রিম, এবার আমি এটাকে খুলে এবার আমি তোমাদেরকে আইসক্রিমগুলো তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর উঠে এসেছে। এই দেখো। তা বন্ধুরা দেখতে পেলে কত কম খরচে এবং কত কম সময়ে এত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, যদি আমার এই
আইসক্রিমের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর কমেন্টস করো, লাইকস করো এবং আমাকে কমেন্টস করে জানিও তোমাদের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো। গরমের দিনে আর বাইরে আইসক্রিম কিনতে যেতে হবে না। অসাধারণ এই আইসক্রিমটা তোমরা বাড়িতেই খুব সময় কমের মধ্যে বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে চলি, আর একদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে।